আপনাদের জানিয়ে রাখবো সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছেছেন জাতীয় এসটি কমিশন অর্থাৎ জাতীয় তপশিলি কমিশনের আধিকারিকরা। তারা পৌঁছেছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, পুঙ্খানুপুঙ্খ তারা বিবরণ নিচ্ছেন ঘটনার। পাশাপাশি এরই ভিত্তিতে মুখ্য সচিব ও ডিজিকে রিপোর্ট তলব করা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। স্থানীয়দের সঙ্গে কথা বলছেন জাতীয় তপশিলি কমিশন। এর আগে জাতীয় তপশিলি কমিশনের চেয়ারপারসন তিনিও কিন্তু ঘুরে গিয়েছেন সন্দেশখালীতে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছে ফোন লাইনে। রিয়া, জাতীয় তপশিলি কমিশন মূলত কোন কোন বিষয়গুলো আজ ঘুরে দেখবেন? গ্রামবাসীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে জাতীয় এসটি কমিশনের সদস্যদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই এসেছে এবং বিভিন্ন গ্রামে তারা ঘুরছেন এবং প্রথম একটি গ্রামে তারা এসেছেন, ভোলাখালীর দিকে একটি গ্রামে, সেখানে তারা এসেছেন এবং সেখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন এবং যারা নির্যাতিতা এবং তোমাকে জানিয়ে রাখবো যে যাদের ল্যান্ড গিয়েছে অর্থাৎ যাদের যে বাড়ি গিয়েছে সেই রকম সদস্যদের সঙ্গে কিন্তু মূলত গ্রামবাসীদের সঙ্গে কিন্তু মূলত এই সদস্যরা কথা বলছেন এবং এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এই যে দলটি রয়েছে এখানে কিন্তু দুজন রয়েছেন, তারাও কথা বলছেন এবং এই মুহূর্তে একটি গ্রামে রয়েছেন ভোলাখালীর দিকে এবং এখান থেকে বেরোচ্ছেন তারা অন্য আরেকটি গ্রামে যাবেন এবং যেমনটা তাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা বিভিন্ন গ্রামে গ্রামে যাবেন এবং যাদের সঙ্গে বা যাদের নির্যাতন হয়েছে, যাদের এই যে কেড়ে নেওয়া যে জমি কেড়ে নেওয়ার যে অভিযোগ সেই সমস্ত বিষয় নিয়ে মূলত তারা কথা বলবে এবং এই বিষয়টি তোমাকে আরো একটি দিয়ে রাখবো যে এসটি কমিশনের এবং রাজ্যগুলোতে ডিজি রিপোর্টও চাওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট তলব করা হয়েছে এসটি কমিশনের তরফ থেকে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সন্দেশখালীতে জাতীয় তপশিলি কমিশন তারা গ্রামের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছেন, স্থানীয়দের সঙ্গে কথা বলছেন প্রতিনিধি দলের আধিকারিকরা। জাতীয় তপশিলি কমিশন তারা পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিবরণ নেবেন।